আমি হয় ছোট মানুষ একটা ভুল কইরাই ফেলছি। তখন সে আমারে ভুলভাল বুঝিয়ে আর কি কইলো, তুমি এখন কেসটা বন্ধ করো না, যত টাকা লাগে আমি দেবো, কেসটা চালিয়ে যাও। আর তার পরিবর্তে তুমি যদি চাও আমাদের সাথে ভিডিও ফ্যামিলিগতভাবে যদি তাদের বিয়ে হয়েছে, সে তার হাজবেন্ডকে অনেক বেশি ভালোবাসতো এবং অনেক বেশি কেয়ার করতো। হাজবেন্ড কি করছে, তার ওয়াইফের বোনের বাড়িতে বেশিরভাগ সময় যাতায়াত ছিল এবং ভালো একটা সম্পর্ক ছিল, মানে ওয়াইফের বোনের বাড়ি আমারে মাদ্রাসায় যাইতাছি, পরে কথা টথা বললে বেলু টেলু দিয়ে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে। মানে তোমার রূপ দেখাইছে, ফুসলাইছে? জি। রূপ দেখে কোনে নিয়ে গেছাল? বাসায় নিয়ে গেছিল, ঢাকা। কার বাসায়? এর ভিতরে কয়বার আপনার সাথে এরকম শারীরিক সম্পর্ক হয়েছে? দুইবার। খালু রে বলা আব্বা কইতে, আব্বার কাছে বিয়ে বোন যায়, আব্বা নগরে কারান যায়, কারাই লাগে। তোমার খালুর সাথে কি সম্পর্ক কও? হ্যাঁ? আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। গাজীপুরে সে আলোচিত ঘটনার ভিন্ন মোড়, এবার সামনে হলো ঘটনার আসল রহস্য। দর্শক, যা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তো আশা করবো যে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওগুলো দেখলেই বিস্তারিত জানতে পারবেন। ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। সে আমারে মাদ্রাসায় যাইতাছি, পরে কথা টথা বললে বেলু টেলু দিয়ে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে। মানে তোমার রূপ দেখাইছে, ফুসলাইছে? জি। রূপ দেখে কোনে নিয়ে গেছাল? বাসায় নিয়ে গেছিল, ঢাকা। কার বাসায়? হ্যাঁ, একটা বন্ধুর বাসা। বন্ধুর বাসায় তোমার কয়দিন রাখছে? রাখছে 4 দিন 3 দিন। 4 দিন 3 দিন। গতকাল যখন আমি ভিডিও করছি, পরে তার ডরিয়া দেখে তোমার দিয়ে গেছে। তোমার সাথে কি ঘটনা ঘটাইছে মা, বলো তো? বলো, কি করছে তোমার সাথে, বলো। আমারে ওই জায়গায় সবাই চিনবো দেখে আমারে কইছে যে এটা আমার স্ত্রী নাগে। পরে আর কি আমাকে খারাপ ব্যবহার করছে। রাত কাটাইছে তোমার সাথে? জি। শারীরিক সম্পর্ক করছে? জি। তোমার সাথে শারীরিক সম্পর্ক কয়দিন হয়েছে? 2 দিন। কি চাও তুমি, কি চাও? আমি শাস্তি চাই। কার শাস্তি চাও? আঙ্কেলের। আঙ্কেলের নাম কি? রেজাউল করিম। রেজাউল করিম। কথা হলো এই মেয়েটার ব্রেন ওয়াশ করা হয়েছে। প্রথমে যখন আমরা বক্তব্য নিছি, তখন কিন্তু একরকম কথা বলছি। যখন বুঝতে পারছে যে আমি আসলে ভুল করছি, এটা সর্বোচ্চ ভুল। কারণ ওর বয়স, পুরুষটার বয়স হলো 35 বছর। তারপর আপন কি লাগে আপনার? কি আপনার? আমার মেয়ে। সামনে আসেন, একটু সামনে আসেন। আপনার কি লাগে? মেয়ে? হ্যাঁ। কার সাথে কি ঝামেলা হয়েছে? জামেলা করিমের সাথে হয়েছে, রেজাউল করিমের সাথে। কি লাগে আপনি? আমার বোনের জামাই। আপনার বোনের জামাই? হ্যাঁ। আপন বোনের জামাই? জি। এর আগে বুঝলেন না যে এরকম ঘটনা হইতেছে? আমি ভাই আগে বুঝি নাই। হ্যাঁ, তো মনে করেন বোনের জামাই হলো মনে করেন বাবার মতো। আমার বাবা নাকি কইতো? আমার মেয়ে বাবা বলে ডাকতো, যেমন আমার বোনের মা হয়ে ডাকতো। কইছে কি যে আঙ্কেল আপনি আমার বাবার মতোই, আমার আইন রেও আমার মার পেটের ভাইয়ের মতো আমি দেখি। তাহলে মনে করেন তার মনে যত শয়তানি ছিল আমি সেটা জানি না ভাই। কোন মনে করেন আমি এটার বিচার চাই। কি বিচার স্যার? বিচার আইনত ভাবে। কি শাস্তি হলে আপনি খুশি? ওখান রায় সরকারে যে রায় দিব সেই রায় ফাঁসি, আমি ফাঁসি চাই। জি। আমি সরকারের কাছে ফাঁসি চাই। মেয়েটার বিয়ে দিতে ধনী দেখতেছেন তো ঝামেলা। আমি মাদ্রাসায় পড়বেন 2 বছর আসলে মাওলানা পাস করামু। মারার পরে আর কি আমি রাগ করে আমার খালুরে আর আমার খালারে ফোন দিয়ে কইছি, তখন আর কি আমার খালু কইছে যে তুমি পড়ো। তুই গেলি তারপরে বেকানোর বাসায় গেলি খেয়ে খালার বুলে কলি গেলি লেখা করলে আমার আন্টির বুলে আমার নিয়ে নাও না। এই যে ও তো সারাতে নিজে গেল যে তোর নাকি 2 দিন সংসার করছিস। আরে তুই একটা তুমি কোন আইনে পাইলা যে বাপ দেখলা? তুই তোরা যে ঘুরে পড়বে করছিস, তুই আমাকে কইলি তোরা জোর করে তোরা নিচে তুই ওই কলি লেখা কলি লেখা। আপনি মেয়ে তো কইতেছে তার নাকি যে কবুল করে বিয়ে করছে। তুই কবুল করে বিয়ে করছ? হ্যাঁ। তাহলে কবুল করে বিয়ে করলে করিমেন না দাদা। হ্যাঁ, বিয়ে করলে তো আরে বিয়ে যদি করে থাকস তাহলে তুই হলো করিমেন না সংসার করছে নাকি কাজী অফিসে যা করছিলে? কাজী অফিসে ছিলে। নিজেরা নতুন সিস্টেম বেরিয়েছে, ডিজিটাল। নিজেরা কবুল করে। অশিক্ষিত আছে পুরো সমাজ করছে। তারপরে কেমনে করে নিয়ে গেলেন ছোট মেয়েটারে? কেমনে ব্রেন ওয়াশ করলেন এই ছোট মেয়েটার?
কি টেকনিক আপনার জানা আছে জাদু ও আমারে ফোন দিছিল। আপনারই ফোন দিছে খালু আই লাভ ইউ না মানে বাড়িতে যদি কোনো সমস্যা হয় সব সময় আগে আমাদের ফোন। আপনার বলে আব্বা কয় পরে কইছে আব্বা আপনার কাছে বিয়ে বউ এটা কইছে সবার সামনে আব্বু বলে, হ্যাঁ সবার সামনে বলে আব্বু। সবার সামনে আব্বু বলে আর নীরবে বলে জান না এখন আপনার ও যখন মানে যে কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন দেয়, আমাদের সঙ্গে শেয়ার করে। আর আব্বু মারলেও শেয়ার করে, ই করলেও শেয়ার করে। তো আমার বলছে যে তুমি যদি আসো তাহলে আমি আসে করবো। আমি বলছি পাগলামি করো না, দেখি পরে নিয়ে গেলেন কবে আপনি ভাই এত প্রেমের কাহিনী ওনার এত লম্বা প্রেম কাহিনী ওনার টাইম নাই পাবলিকে নিয়ে গেছেন কবে? 14 তারিখ আর কি শুক্রবার কই থেকে নিয়ে গেছেন মাগরিবের পরে ঘুরাই দিই গোড়া থেকে কোনে নিয়ে গেছিলেন আমাদের নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ নিয়ে গেলেন রাখলেন কোনে রাখছি ভাবির বাড়িতে। বাবির নগর অবৈধ সম্পর্ক না কিছু বাবির বাসা রাখছেন না ঘটনা তো তাই মনে হয় না, কারণ যে বাবির নগে আপনার আছে ইটিস পিটিস আছে সেই বাবির নগে তো নিয়ে রাখবেন অবৈধ ওরা মান জানে যে আমরা স্বামী স্ত্রী। ওরা জানে জি এই জন্য আর কি ওনারা আর কি 2 দিন 3 দিন যে কোনো জায়গায় গেলে কবে যে বাপ এটা বেঠি কথা ঠিক আছে না কথা ঠিক আছে জসিম ভাই হ্যাঁ ঠিক আছে কথা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে যে কোনো জায়গায় গেলে কবে যে বাপ বাপের মায়া এটা মায়া আর হেডার হেডার বলে আব্বা কয় ঠিক আছে, হেডার বলে কবে বলে মামু আব্বা কয় বলেছে তো ঠিক আছে না আর এটা তাহলে এই আপনার আব্বা কয় এটা এটারে নিয়ে গেলেন গা নিয়ে বিয়ে করলেন না বিয়ে এদিকে যে জায়গায় নিয়ে গেছি ওই জায়গার এলাকা বেশি ভালো না। তো যদি আমি চিন্তা করছি যদি বাইরের কেউ জানে তাহলে পিঠে সামনে সেক্ষেত্রে এই অনেক টানা ছেড়া হইব, ওর মান সম্মান দেব আরো বেশি আর আমার মারধর করবো। আমি যদি ওর মান সম্মান দিতে না যায় পরে আমি ওরে নাকফল আর হলো চুরি নিয়ে দিছি। আমি কেউ জিজ্ঞেস করবো এটা করবো যাতে আপাতত সেই চুরি আবার আজকে সকালবেলা আমার জন্য নিয়ে আসছে যে তোমার জন্য চুরি নিয়ে আসছি। এই স্বামী কোনোদিন একটা সুতা কিনা দিছে না, সেই স্বামী আজকে আমার সকালে চুরি কিনা নিয়ে আসছে। চুরি দিলে করে পিন দেন আপা হ্যাঁ আমি চুরি দিলে দিছি তো দাঁড়ান নিয়ে ওই চুরি ওরে পিন দেন আমি একটু বলতে চাই ভাই। এমনি কোন আচ্ছা তুমি ওরে কতদিন ধরে নিয়ে গেছো এটা আপনার শুক্রবার থেকে নিছি আর গতকালকে নিয়ে এসছি, তাহলে প্রায় 5 দিন। 5 দিন ধরে নিয়ে গেছো জি তুমি? 5 দিন ধরে ওরে নিয়ে যায় ওর সাথে কি শারীরিক সম্পর্ক করছো কয়দিন? 2 দিন। 2 দিন। বিয়ে শাদী করছিলা এখনো? না বিয়ে সাথে করি নাই, মুখে কবুল বলছিলাম। আর বিয়ের জন্য তো কাগজপত্র লাগবো। পরে আমি ছোট ভাইরে ফোন দিছিলাম, হ্যাঁ বাইরে ফোন দিয়ে বলছিলাম যে ভাই এমনি এমনি। পরে বলছিল আচ্ছা ঠিক আছে দেখি। তো পরে আর ওই কাগজ আনে দেখে পরে আর ই করে হয়নি। আচ্ছা তোমার পরিবারের লোকজন কি এই তোমার এটার সাথে কি জড়িত? কে কে জানে এটা বলো তো, একটু ক্লিয়ার বলো তুমি। ওনারা কেউই জানতো না। ওনারা শুধু একটা কথাই আমার বলছে আগে ফোন দিয়ে, যখন শুনছে ও বাড়ি থেকে চলে এসে পরে আমার বলছে যে যদি ভুলে তোর কাছে যায় থাকে তাহলে তুই এমন সময় আছে বলে দে, আর নাই তো এটা পরে তোরই বিপদ হইব আর নয় ওরও বিপদ, দুইজনেরই বিপদ হইব, মাঝখান দিয়ে একটা সংসার নষ্ট হইব। আচ্ছা এই যে বিয়ে ছাড়া যে 2 দিন থাকলেন অবৈধভাবে মেলামেশা করলেন এটা কি পাপ না অপরাধ নাকি ভালো হয়েছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অপরাধ। অপরাধ মানে আপনার বউ তো 2টা, একটা হলো যে কাবিন করে আগে বিয়ে করছিলেন এই যে পিছে এই কচুরি খাবা ওরে কিন দেন এই যে এই চুরিগুলো নিয়ে আসছে, চুরিগুলো বড় হয়েছে, এখন কি করবো? মেয়ে তার হাতে দিতে পারে না, মেয়ে বলে সত্যি সত্যি তার হাতে দিতে পারে না। চুরিগুলো ভাই আপনি কি লাইফ থেকে মেয়েটা বের করে নিয়ে এলো না কি কারণে নিয়ে এলো? চুরিগুলো তুমি ওরা জিজ্ঞেস করেন। পরে আমি কালকে ভিডিও আছে আমি ভিডিও দেখছো না না ওইটা আমি পাই নাই। তো আপনার ভাই আমাকে রাত্রে ফোন দিছিল, জানছো তো ভিডিও ভাই আমাকে ফোন দিয়ে বলছে যে এই বিষয় আর তুমি রাত্রে চলে আসো। কোনো জামাই নেই। জামাই চুরি জামাই দিলে চুরি করে জামাইরে পরে নাকসা হ্যাঁ হ্যাঁ তাই রাতে যাবো না, চুরি তো ছোট। না লো গলায় ঝুলান সুতা দিয়ে ওরা তো ঝুলান দরকার কি করবা ভাই? ভাইয়ের আমি ফোন দিছিল ভাই, আচ্ছা ভাই এত কাহিনী দরকার নেই কি করবা? পর্দা করে লাভ কি? একটু এখন- পর্দা করে, পর্দার ভিতরে ও শয়তান। যেটা বলবো সেটাই। পর্দার ভিতরে শয়তান, সব আঙ্গা করে দেব। পর্দার ভিতরে শয়তান থাকে না? অবশ্যই পর্দা মাদ্রাসায় পড়ে যেহেতু তাহলে পর্দার ভিতরে শয়তান না। চোখ শুধু হাত মোজা পরে, পা মোজা পরে, চোখ দুটো বেরোয় থাকে, তার ভিতরে কি আছে? খালার ব্যক্তি খালার সংসারে ঢুকে খেলার সংসারে ঢুকে পড়ছে। আর কি করেন আপনি কোনটা রাখবেন বউ? ও যেটা বলবো সেটাই করবো। ও যে রাখবো ওর কথা ওটাও আছে অর্ডা আছে অনু যে রাখবে আমি হেডে কেউ না এখানে, হ্যাঁ এখানে আমি কেউ না। অনু যে রাখবে হেডে একটু সেটাই। আপনার নাম কি? মোহাম্মদ রেজাল করিম, রেজাল করিম পিতার নাম আবু জুবাইর। আবু জুবাইর গ্রাম গ্রাম এখন বর্তমানে আছে গ্রাম আগের ডাকন মানে যেটা স্থায়ী, হ্যাঁ এখন তো স্থায়ী আছে। আমি হয় ছোট মানুষ একটা ভুল কইরাই ফেলছি, তখন সে আমারে ভুলভাল বুঝ দিয়ে আর কি কইলো তুমি এখন কেসটা বন্ধ করো না, যত টাকা লাগে আমি দিমু, কেসটা চালিয়ে যাও। আর তার পরিবর্তে তুমি যদি চাও আমাদের সাথে ভিডিও করতে তাহলে তাও করতে পারো। আমি যেহেতু বলছি আমার লাইফটা নষ্ট হয়ে গেছে, সে আমাকে বলছে সবাই এমনিও দেখছে অমনিও দেখছে,
এতে এখন ভিডিও করলে কিছুই হবে না, মানুষ যা বলে বলুক। আমাকে শুরুতে দিছে, আমি বুঝি না যে কে ফোন দিছে। পরে ফোন ধরার পরে আমারে বলতেছে যে তোমার আব্বু কোথায়। পরে আমি বলছি বাইরে গেছে। কবে ফোন দিছিল? কালকেও ফোন দিছে, আজকে সকালেও ফোন দিছে। ফোন দিয়ে কি বলছে? কালকে ফোন দেওয়ার পরে আব্বুর কথা জিজ্ঞাসা করছে। পরে আমি বলছি আব্বু বাইরে গেছে। পরে আমারে বললো, আমি বলছি যে আমার লাইফটা তো আপনি নষ্ট করে দিলেন, এরকম এরকম ভিডিও ছাড়ছেন। দর্শক আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।